গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো দেখো, আজকে কিন্তু আমি প্লাজো আর গেঞ্জি পরেছি। রোজই তো এক এক দিন এক এক রকম পরি, আজকে প্লাজো আর গেঞ্জি পরেই ব্লগটা স্টার্ট করলাম। তো ছাদের গেটটা দেখো খুলছি সকালবেলা, আর সকালবেলায় যা গরম আজকে, বাপ রে বাপ, রোদে টেকা যাচ্ছে না, এত গরম। তো কালকে যেগুলো বারান্দা থেকে সব কেচেছিলাম সেগুলো বারান্দাতে সব মেলে রেখেছিলাম, আর সেগুলোই দেখো এখন সকালবেলা তুলে নিচ্ছি। ওগুলো সমস্ত কিছুই কিন্তু শুকিয়ে গেছে। আর বারান্দার দড়িতে এত পিঁপড়ে হয়েছে, এত পিঁপড়ে হয়েছে যে মানে কি বলবো, সমস্ত জামা কাপড়গুলো না দেখে দেখে তুলতে হয়, না তো একদম পরলে না মানে একদম কামড়ে দেয়, এত পিঁপড়ে হয়েছে। তো যাকে সকালবেলা আজকে একটু লেট করেই ভিডিওটা স্টার্ট করলাম, যে একেবারে সকাল 8টা তা নয়, প্রায় ঘড়িতে এখন 9টা বাজে। তো ঘুমটা ভেঙেছিল অনেকটা সকালে, কিন্তু উঠতে ইচ্ছা করলো না, গরমের জন্যে ঘুম আর ভাঙতেই চাইছে না, মনে হচ্ছে আরও শুয়ে থাকি আরও শুয়ে থাকি। তারপর উঠতে তো হবে, কাজের চিন্তা আছে, সংসারের কাজকর্মের চিন্তা আছে, সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কাজকর্ম করতে হবে। তো সেই ভেবে আবার উঠে পড়লাম। রাত্রিবেলায় শোয়ার আগেই চিন্তা করি পরের দিন সকালটা কিভাবে শুরু করব, কিভাবে ব্লগ করব, কিভাবে কাজকর্ম করব, এইভাবেই সকালবেলা থেকে দিনের চিন্তা করি। তো বারান্দাতেও অনেক জামা কাপড় ছিল, যেগুলো কাল চানের সময় সব কেচে দিয়েছিলাম, তো সেগুলোও শুকিয়ে গেল। তো সেগুলো দেখো সকালবেলা একদম ধোয়া জামা কাপড় পরেই সবগুলো তুলে নিলাম। তো নিচে এলাম, আর এসে দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু চাটা বসিয়েছে, আমি কিন্তু চা বসাইনি। তো ভালো কথা, ও চা বসিয়েছে, কারণ আমি চা করতে গেলে আবার তোমাদের দাদাভাই বলে আমি নাকি চা পাতা বেশি দিই নয়, চিনি বেশি দিই নয়, নাকি বেশি মিষ্টি হয়ে যায়, এই সব বলে। তো তবু আমি চা করি সেটা না, কিন্তু আজকে তোমাদের দাদাভাই আগে চাটা বসিয়ে দিল, আর এদিকে দেখো চা ছাঁকছে, আর ওদিকে বাবু বসে আছে, মা বসে আছে, আর গ্লাসগুলো কিন্তু সব আমি ধুয়ে রেডি করেছি। তো লিকার চাটা আগে হচ্ছে, আর আদা দিয়ে তো সকালবেলার চা হয়, আর চা না খেলে কাজের কোনো এনার্জি পাওয়া যায় না। সকালবেলা উঠে কিন্তু বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখনও শাশুড়ি আসেনি, আর আমি মা ছেলে সবাই নিচে নেমে এসেছি। মা এখানে দেখো পেপার পড়ছে, আর ওদিকে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপর বাকি কাজকর্মগুলো শুরু করব। তো রোজই ভাবি যে সকালবেলায় চা টা খাওয়ার ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে কি সবাই থাকে, তো ওই জন্য ভিডিওটা শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো এখানে দেখো তরকারি কেটেছি, 5 তরকারি হবে। তো পটলগুলো না একটু শুকনো শুকনো ছিল, তো সেই জন্য শাশুড়ি বললো কি যে তরকারিটা একটু জলে ভাপিয়ে নাও, তো সেই জন্য তরকারিটা একটু গরম জলে ভাপিয়ে নিলাম। আর এখানে দেখো মটর ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ আজকে করব মটর ডালের বড়া, আর একটুখানি ডাল আলাদা রেখেছি, এটা ভাগ্নির জন্য সিদ্ধ করব। তো একবার সবার কথাই ঠিক হয়েছিল যে মটর ডাল করা হবে, তো আমি চিন্তা করলাম মটর ডালটা আমাদের বাড়িতে না বিশেষ কেউ খায় না, তার থেকে মটর ডালটা বড়া করাটাই বেটার হবে। তো কালকের বাসি ডালটা ছিল, তো অনেকটা ডাল ছিল, ডালটা দেখলাম ফ্রিজে রাখাতে ভালো ছিল, তো ভাবলাম ডালটা ফেলবো না, ওটা একটু জল দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে একটু পাতলা করে জাল দিয়ে নেবো, তাহলে হয়ে গেল ডালটা আজকের মতো। আর মিক্সিতে দেখো মটর ডালের যে ডালটা ভিজিয়েছিলাম ওটা একটু পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর মটর ডালটা খুব ভালো হয়েছিল, আজকে ডালের বড়াগুলোও খুব নরম আর ভালো হয়েছিল আর কি খেতে। এখনও রান্না বান্না কিছুই কমপ্লিট হয়নি, তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে পাঠালাম, পাস্তা করে দিলাম, ওটাই খেয়ে গেল। আর আজকে তো নিরামিষ, ঠিক আছে, নিরামিষ আজকে। তো ডাল হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, তরকারি নেমে গেছে, আর ছেলেকে তরকারি দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম। আর মটর ডালের বড়া, মানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের বড়া করবো, মটর ডালের বড়া করবো, কটা ভাজা রাখবো আর বাকিটা রসা করে ফেলবো। যে মটর ডালের বড়া মিক্সিতে বেটে নিলাম, নিয়ে এখন করবো। আর ছেলেকে পাঁপড় তরকারির সাথে একটু মটর ডালের বড়া ভেজে দেবো, মানে খাবে ভালো আর কি টেস্ট। আর উচ্ছে কেটেছি, এই যে উচ্ছে ভাজা, তো উচ্ছে আজকে না ভাজতাম না, কারণ উচ্ছেটা না একদম পেকে গেছে, তো সেই কারণের জন্য নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য উচ্ছেটা কেটে নিলাম, উচ্ছেটা ভাজবো না, ওই বড়ার ঝোলটা আর এটা করলাম, আর রান্না কমপ্লিট, ঠিক আছে। তো চলো একেবারে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, তারপর তোমাদের একবার দেখিয়ে দেবো। আর আমার বাবুটা এখানে খাচ্ছে, তাহলে বাবু ঠিক আছে, খাচ্ছে তরকারি দিয়ে। চলো পরে কথা বলি। তো এখানে দেখো ডালের বড়াগুলো একটু ভাজছি, আর এখানে ছেলেকে একটু ডালের বড়া ভেজে দেবো, ওই জন্য ডালের বড়াটা ভাজছি। আর ছেলেকে তরকারি দিয়ে খেতে দিয়েছি, কিন্তু খেতে দেওয়ার সময় ছেলে বলছে আমাকে একটু ডালের বড়া ভেজে দিতে,
তো তাড়াতাড়ি করে দেখো সাদা তেলেই ডালের বড়াটা ভাজছি। আর মটর ডালের বড়া বলো আর মুসুরি ডালের বড়া বলো, নিরামিষের দিনে যদি একটু বড়া দিয়ে মানে বড়া ডালের সাথে খাওয়া হয় না, বেশ ভালো লাগে খেতে, তৃপ্তি হয়ে যায় খাওয়া। মানে নিরামিষের দিন একটু বড়া টড়া হলে সত্যিই খাওয়াটা খুব ভালো হয়। তো এখানে দেখো ভাজা বড়া ভাগ্নিরও রাখবো, আর ছেলেকে আগে করে দেবো, আর ভাগ্নিরটা আলাদা করে তুলে রাখবো। ওর মা ওকে পরে হয়তো বড়ার ঝোল টোল করে দেবে, কারণ ও আবার ঝোল ঝাল খেতে পারে না, সেই কারণের জন্যে। তো আগে আমি এখানে ভাজা বড়াটা করে নিচ্ছি, তারপরে ঝোলের বড়াটা ভেজে ঝোল করব। তো বড়ার রসা যে ঝোলটা করব সেটাই কিন্তু আমি আলু দেবো না, কারণ আমাদের হয়তো আলু অতটা কেউ খেতে চায় না। তো প্লেনই করবো আর কি, শুধু বড়ার ঝোলটা ভালো লাগে বেশ খেতে। আর আমার তো বড়ার ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে, তার থেকে ডালের থেকে মটর ডালের বড়া খাওয়া অনেক ভালো, মানে খাওয়াটাও বেশ তৃপ্তি করে হয়, ভালো খাওয়া হয়, টেস্ট লাগে খেতে। তো এখানে দেখো মটর ডালের বড়াগুলো কি সুন্দর করে দিলাম ভাজার জন্যে। তো এই দেখো আমার এখানে ভাত, ঠিক আছে, এখানে আছে আমের চাটনি আর উচ্ছে ভাজা, এটা হলো মুগের ডাল, আর এখানে আছে পাঁচ তরকারি, হ্যাঁ পাঁচ তরকারি, আর এটা হলো বড়ার রসা, ঠিক আছে। হ্যাঁ, এদিকে দেখো গ্যাস ট্যাস মুছলাম, কটা বাসন ছিল টুকটাক এগুলো মেজে এই জায়গাটা ধুয়ে ঠুয়ে একদম রেডি। এবার যাবো আমি ওপরে। তো দেখো ওপরে এলাম, আর ওপরে এসে এখন বিছনাটা ঝাড়ছি। আজকে আর চাদর টাদর কিছুই চেঞ্জ করব না, কারণ চাদরটা একদম পরিষ্কার আছে, একটু ঝেড়ে নিলেই হবে। তো ভাবলাম বিছনার চাদরটা একটু ঝাড়ি, বালিশ ওঠা কিছুই চেঞ্জ করব না, শুধু একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো জায়গা মতো। আর আজকে যা গরম পড়েছে, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, ভীষণ গরম পড়েছে। এই গরমের মধ্যে সত্যি কথা ব্লগ করার আজকে ইচ্ছাই ছিল না, কিন্তু তবু আর কি ব্লগ করছি তোমাদের জন্যে, নয়তো তোমরা ভাববে যে আমি আবার কোথায় হারিয়ে গেলাম, সেই কারণের জন্য আরোই ব্লগ করছি। তো যাকে আর বিছনাটা একটু টান টান করে ঝেড়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু বাসি বিছনা মা তোলে, সত্যি কথা বলতে গিয়ে আমি তুলি না, মাই বাসি বিছনাটা তোলে প্রতিদিন, আমি তুলি না। কারণ ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে যাই, আর তারপরে আমি আবার এখন একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যদি মনে করতাম ধুলো নোংরা বেশি হয়েছে তাহলে চাদরটা আমি চেঞ্জ করে দিতাম, কিন্তু যেহেতু চাদরটা পরিষ্কারই আছে, তো সেই জন্য আর চেঞ্জ আজকে আর করলাম না চাদরটা। তো আবার বসার ঘরে এলাম, আর বসার ঘরে এসে ভাবলাম কি বসার ঘরটা মানে দরজা জানলা সকালে খুলে দিই, কিন্তু এত ধুলো ওড়ে কী বলবো তোমাদের, সেই কারণের জন্য বসার ঘরের দরজাটা দেখো বন্ধ করলাম। আর পর্দাগুলো তো সমস্ত মানে ভেজানো ছিল, সেগুলো আজকে কেচে দেবো, চানের সময় কেচে দেবো। সকালবেলাতে আর কাচার টাইম হয়নি, তো সেই জন্য সকালে কাচিনি, যদিও ওগুলো কালকে ভেজানো ছিল, ওগুলো আজকে চানের সময় কেচে দেবো। আর এখন দেখো এই মানে বিছনাটা একটু ঝেড়ে দিচ্ছি, চাদরটার মধ্যে একটু ধুলো হয়েছে, ওই আমার ঘরের যে নাইটিটা ছেঁড়া ছিল ওইটা দিয়ে আবার এই ঘরের বিছনাটা একটু ঝেড়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই না ছুটির দিনে আবার এই ঘরে একটু বসে ঠসে। আর এইদিকে দেখো ফ্রিজটার ওপরে হঠাৎ দেখলাম বেশ একটা ধুলো হয়েছে, ফ্রিজের ঢাকনাটা খুলে নিয়েছি তো কাচার জন্যে, তো ফ্রিজটা একটু মুছে নিলাম। তো ওগুলো কেচে ধুয়ে শুকিয়ে গেলে আবার যে যার মতন এগুলো সব আবার পরিয়ে দেবো। তো যাকে, আর এই ঘরটা না ভীষণ ধুলো হয়, জানলা দরজা বন্ধ রাখলেও না ধুলো হয়, রোজ তো ঝাড়া মোছা করা সম্ভব হয় না, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, যেটুকুনি করার সেটুকুনি তো সবটাই করতে হবে। তো এদিকে দেখো এবার আমি ঘর ঠরগুলো ঝপাঝপ মুছে নিই। তো একবার ভেবেছিলাম জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিই, তো তারপর চিন্তা করলাম না আর বসবো না, বসতে গেলেই আমার হয়ে যাবে আরও দেরি, তো সেই কারণের জন্যে আর বসলাম না, ভাবলাম একবারে ঘর ঠরগুলো মুছে নিই, ঘর ঠর মুছে নিয়ে তারপরে একবারে মানে চান করে বরঞ্চ একটু গড়াগড়ি খাবো, তাও ভালো। কিন্তু আপাতত এখন ঘর ঠরগুলো একটু মুছে টুছে নিই।
সকালবেলা ঘুম থেকে উঠে আর একটা সেকেন্ড বসার আর টাইম পাইনি। কীভাবে যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয় নিজেই বুঝতে পারি না গো। সত্যি কথা, কাজের যেন শেষ নেই। একটা হাউসওয়াইফের যে কত কাজ থাকে, কত কাজ থাকে, সেটা বোধহয় আমি একটা বড় এক্সাম্পল মনে হয়। আমি নিজেকে নিজে মনে হয় একই সময় আর কাজ করতে ভালো লাগে না, টায়ার্ড লাগে, খুব খিটখিটে মনে হয়, রাগ উঠে যায় যে না আর কাজ করবো না, দূর ভালো লাগছে না। তারপর চিন্তা করি কাজ যদি না করি কে করবে, সেই তো কাজগুলো পড়েই থাকবে, আমাকেই সেই ঘুরে ফিরে কাজগুলো করতে হবে। সেই চিন্তা করে আবার কাজগুলো আবার করি। কাজ জমিয়ে রাখলে যে অন্য কেউ করবে সেরকম তো বাড়িতে কোনো মেম্বার নেই না, আমাকেই করতে হবে, সেই ভেবে আবার কাজগুলো করি। তো দেখো আগের দিন যে পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই সব দেখো কেচে দিচ্ছি। আর এত নোংরা হয়েছিল পর্দাগুলো, যার জন্যই কিন্তু আমি সার্ফে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে পরিষ্কার হয়ে যায়, খাটুনিটা কম হয়। জল দিয়ে মানে মানে ধুপছি যে জামা কাপড়গুলো, এত মানে আঠা আঠার এত ধুলো নোংরা বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। 3বার করে ধুয়েছি এই জামা কাপড়গুলো, তাও যেন মানে মনে হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে জলটা, মানে এত নোংরা হয়েছে। তো এগুলো আর এই বারান্দা দিয়ে কিছুই মেলবো না, সমস্ত আমার ঘরের বারান্দা দিয়েই মেলবো। আর অ্যাডভেস্টার ঘরে না সত্যি কথা কাচা যায় না, এত গরম লেগে যায়, এত গরম লেগে যায় কি বলবো। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, আমি না যখন ভয়েস এডিটিংটা করি তখন হয়তো তোমরা একটু গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতেই পাবে। কারণ কি বলো তো, যেহেতু আমার ঘরটা একদম রাস্তার ধারে, আর যেহেতু শহরে থাকি, সেই কারণে রাস্তা দিয়ে অনেক রাত অবধি গাড়ি ঘোড়া যায়। আর এই গাড়ি ঘোড়া যায় বলেই না সেই গাড়িগুলোর আওয়াজ তোমরা ভিডিওতে শুনতে পাও। তারপর দেখো ছেলে ঘরে, মা থাকে, ছেলে থাকে, ওরাও হয়তো একটু অসুবিধা আওয়াজ পাও। আর আমার একটা ঘরের মধ্যে সমস্ত কিছু কাজকর্ম, শোয়া, ঘুমানো, এডিটিং করা, সমস্ত কিছু। অনেকে আছে দেখবে এডিটিং করার জন্যে অন্য জায়গায় চলে যায়, মানে অন্য ঘরে যায়, কিন্তু আমার কিন্তু সেই সুবিধাটা নেই, আমাকে আমার ঘরেই করতে হয়। অনেকে দেখবে কাজের ফাঁকে দুপুরে বা সকালে অনেক সময় এডিটিং করে নেয়, আমার না সেটাও করতে পারি না, আমাকে সেই কানা রাত্রে রাত 12টার পরেই ভিডিও এডিটিং করতে হয়। তার জন্য অনেকটাই সমস্যা হয়। এক একদিন হয়তো ভিডিও করতে ইচ্ছা করে না, মানে রাতে ভিডিও এডিটিং করতে ইচ্ছা করে না, কিন্তু তবু কিন্তু আমাকে ভিডিওটা এডিটিং করতে হয়, যেহেতু সেটা আমাকে তৈরি করে রাখতে হবে, সকাল থেকে আমার টাইম হয় না সেই কারণের জন্যে। তো সেই জামা কাপড়গুলো দেখো স্নান করে এসে আবার এই বারান্দা দিয়ে সমস্ত মেলে দিচ্ছি। তো সকালবেলা আজকে প্রায় 9টা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর ঘড়িতে বাজে এখন 3:30 মতো। একটা মুহূর্তের জন্য দুটো পা আমার এক জায়গায় হয়নি, দেহটাকে বিছনায় দিতে পারিনি, একটু যে শোবো তা না। তবে জামা কাপড়গুলো একটুখানি মানে মেলে ঠেলে ছাদেও যেতে হবে, কারণ ছাদেও প্রচুর জামা কাপড় মেলা আছে, যেগুলো সকালবেলা কিছু কেচেছিলাম, সেগুলোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি। সকালবেলা তো প্রচণ্ড তাড়া থাকে, দোকানে যাবে তোমাদের দাদাভাই, সেটার একটা বিশাল তাড়া থাকে, টিফিন করে দেবো, খেতে দেবো, সেই সময় একটা তাড়া থাকে। সেই কারণের জন্য না সত্যি কথা অনেক সময় সকালবেলার ভিডিওটা অনেক সকাল থেকে তোমাদের কাছ থেকে শুরু করতে পারি না গো, একটু দেরি হয়ে যায় সেই ভিডিওটা শুরু করতে। তো যাকে আজকে সকালবেলা থেকে মানে মোটামুটি কি করলাম না করলাম আমার সমস্ত কিছুই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম, যতটা পারলাম আর কি। ঠিক আছে, আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসবে, অনেকটা সাপোর্ট করবে, আর তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক প্রয়োজন, অনেক। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালো না বাসো, আমি কি করে এগোবো বলো আমার ইউটিউব এই প্ল্যাটফর্মে? তোমাদের জন্যই আমার জীবনটা দাঁড়িয়ে আছে। তোমরা প্লিজ আমাকে অনেক করে সাপোর্ট করো, ভালোবেসো, এইটুকুনি চাই তোমাদের কাছে, বাস আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। আমাকে তোমরা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর তোমাদের কাছে কিছু চাই না। আর তোমরাই আমার সত্যি বড় ভরসা। হয়তো তোমরা আমায় চেনো না, জানো না, কিন্তু তবু তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, সাপোর্ট এতটা করেছো বলে আজ এতটা অবধি আসতে পেরেছি। আর যদি এইটুকুনি সাপোর্টও না করতে, তাহলে হয়তো আমি এত দূর কেন, আর কিছু দূর অবধিও হয়তো এগোতে পারতাম না, সত্যি কথা। তবু তোমাদের কাছে বলি, আপন বলেই হয়তো তোমাদের কাছে বলি, কারণ তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো। তোমাদের কাছে আমি সুখ দুঃখের সব কথা শেয়ার করি, বলি, তাই না বলো? তো ছাদে এলাম, আর ছাদের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলার দিকে, সেগুলোই আবার এখন তুলে নিচ্ছি জামা কাপড়গুলো। প্রচুর রোদ ছাদে, ভীষণ গরম। তো এরপর যদি বৃষ্টি ফিষ্টি নামতেই পারে, বলা যায় না, এই মেঘলা করছে, এই বৃষ্টি আসছে, জামা কাপড় তুলে নিচ্ছি। ঠিক আছে, চলো। শাশুড়িও চান করে পুজো করে চলে এসছে, এরপর যাবো খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে। ঠিক আছে, চলো। এখন রাত্রিবেলায় নিচে এলাম, আর নিচে এসে এখন দুধ ফুটাচ্ছি, একটু দুধ সুজি হবে আর রুটি হবে।
আর আলু সিদ্ধ ছিল দুপুরবেলা, সেই আলু সিদ্ধগুলো মাখবো, আলু সিদ্ধ, রুটি আর দুধ, এই আজকে রাত্রিবেলা রান্না, ঠিক আছে। আর গরম জল বসাবো, টুকটাক বাসন আছে সেগুলো মাজবো, তাহলে আজকে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন থেকে তোমাদের সাথে আবার শুরু করবো। টাটা, গুড নাইট।